আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এআরএন এগ্রোর একজন ডিরেক্টর। আপনারা চাইলে আমার এখানে আসতে পারেন। আমার এখানে সুন্দর সুন্দর পাকড়া শাহিওয়াল দেশি গরু আছে। ইনশাল্লাহ দেখে আপনাদের পছন্দ হবে, আসতে পারেন ইনশাল্লাহ, আপনাদের দাওয়াত রইল। আর আমাদের গরু এখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করে বড় করা হয়েছে। আপনারা আমার এখানে 1,90,000 হতে 5 লাখের মধ্যে ইনশাল্লাহ গরু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকার সারিঘাট এলাকাতে এআরএন এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন নিয়াজ ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি কিন্তু এখানে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম পরিচালনা করেন, যেখানে কিন্তু গাভী এবং ষাঁড় গরু রয়েছে। উনি প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করে থাকেন। প্রতিবারে নেই, উনি এই বছরও খুব সুন্দর সুন্দর 20-25টি সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন, যেখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 1,90,000 থেকে শুরু করে 5 লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাবেন। আজকে আমরা আপনাদেরকে এআরএন এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর ওজন এবং উনি কেমন দাম চাচ্ছেন, এবং আপনারা যদি কুরবানির জন্য গরু বুকিং করতে চান কিভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম নিয়াজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা নিয়াজ ভাই, চলে আসলাম আপনাদের এআরএন এগ্রোতে 2026-এর সুন্দর সুন্দর গরুগুলো দর্শকদেরকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2026 কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা? 20-25টার মতন আছে। 20-25টা। আচ্ছা, গরুর সংখ্যা গতবারের চেয়ে কিছুটা কম লাগছে মনে হয়। কম লাগছে ভাই, ওই যে গত বছর বলছি যে উৎপাদনে যাব, এখন উৎপাদনে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি ডেইরিতে চলে গেছেন বেশিরভাগ? ডেরিতে যাইনি, উৎপাদনে যাচ্ছি। বাছুর উৎপাদনে। আচ্ছা, বাছুর উৎপাদনে যাচ্ছেন। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে এবছর গরু রয়েছে 20-25টা। জি। কি কি জাতের গরু রয়েছে ভাই? সাইওয়াল, পাকড়া, দেশি, এই আর কি। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? 1,90,000 উপরে আপনার 5 কিছু কম আছে। আচ্ছা, 1,90,000 থেকে 5 লাখের নিচে রয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 1,90,000 হতে 1,90,000 উপরে 5 লাখের নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঈদের তো আর খুব বেশি দিন বাকি না, অল্প কিছুদিন বাকি। বুকিং কেমন হয়েছে বা বেচা বিক্রি কেমন চলছে? কথাবার্তা চলতেছে কয়েকটা, আচ্ছা আচ্ছা। এই নিয়ে আছে আর কি। আচ্ছা, গরু কিভাবে বিক্রি করছেন, লাইভ ওয়েট না ঠিকা? আমি সবসময় সহিভাবে বিক্রি করি ভাই, ঠিকা। আচ্ছা, সহিভাবে। হুম। আচ্ছা, তার মানে লাইভ ওয়েটে কি সহি না? এটা সহি না, আচ্ছা আচ্ছা। আমি মনে করি না এটা সহি, কারণ যেটা পূর্বের থেকে চলে আসতেছে, যেটা আমরা ইসলাম ধর্মীয় অনুসারী, আমরা ওইভাবেই যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওর বাইরে আমি যেতে পারবো না। আপনি যেহেতু ঠিকাতে বিক্রি করছেন, চলেন আমরা ঠিকাতে গরুগুলো একটু দেখাই। জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো নিয়াজ ভাই, ডিসপ্লেতে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পাখনা দেখতেছি বেশ কিছু। জি। আচ্ছা, প্রথমে যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এগুলোটা হলো আপনার এই বাটি ক্রস বলে, পাকড়া, এই আর কি। আচ্ছা, পাটি ক্রস, শাহিওয়ালের কিছু শাহিওয়াল mix, পাকড়া। হ্যাঁ। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা 4+ হয়েছে। আচ্ছা, 4 দাঁত প্লাস। হুম। আচ্ছা, কতদিন ধরে পালন করা হচ্ছে আপনার এখানে? এটা 15 বছর। 2.5 বছর, তাহলে তো দীর্ঘদিন ধরে পালন করছেন। আমার এখানে কোরবানিতে গরু বিক্রি হবে, এছাড়া বিক্রি হবে না। সবসময় কুরবানিতে বিক্রি করেন? জি। আচ্ছা। আমার এখানে গাভী বিক্রি হইলে কোরবানিতে বিক্রি হবে, ষাঁড় বিক্রি হইলে কোরবানিতে বিক্রি হবে ইনশাল্লাহ। তো নিয়ে আসবে, আমাদের পিছনে স্কেল রয়েছে, গরুগুলো কি স্কেল করা রয়েছে সব? হ্যাঁ ইনশাল্লাহ স্কেল করা আছে। আচ্ছা, তাহলে তো ওজনের একদম সঠিক ধারণা দিতে পারতেছি আমরা, না? ইনশাল্লাহ। আচ্ছা, ওজন কতটুকু রয়েছে? এটা ওজন অলমোস্ট 600-র কাছাকাছি আছে। 600 কেজির কাছাকাছি। হুম। কতদিন আগে স্কেল করেছিলেন এটা লাস্ট? ঠিক সঠিকভাবেই নেই, মানে বেশ কিছুদিন আগেই। আচ্ছা আচ্ছা, তাহলে ওজন রয়েছে 600 কেজির কাছাকাছি। হুম।
আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? চাওয়া দাম আপনার 4.5 লক্ষ টাকা এটা। চাওয়া দাম 4.5 লাখ টাকা। হ্যাঁ, আলোচনার সুযোগ রয়েছে। অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি দর্শকদেরকে একটু ভালো করে দেখাই, নাহলে তো বুঝতে পারবে না যে গরুটার ওজন আপনি 600 কেজি কাছাকাছি বলতেছেন। দর্শক আপনাদেরকে হাইটটা দেখেন, তারপর গরুটার হাইট দেখেন কতটুকু আছে, গরুর লম্বত্বতা দেখেন, হ্যাঁ, সেটা বলুন। ব্যাক সাইড দেখেন সম্পূর্ণ কিরকম আছে, নাভি ঝুল কম্বল মোটামুটি ইনশাল্লাহ খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাম চাও 4.5 লাখ। জি, আচ্ছা, এরপরে যে পাকড়া গরুটা দেখতেছি ভাই, পাকড়া গরুটা এটা 100% শাহিওয়াল। হ্যাঁ, কেউ কেউ পাকিস্তানি বলে, আমি বলবো আমার দেশি। আচ্ছা হ্যাঁ, এটা সৌন্দর্যটা কোনো দিক দিয়ে কমতি নাই, A to Z। এটা মনে করেন যে কাইন্ড অফ লিমুজিন গাড়ির মতন লম্বা। হ্যাঁ, এটা অনেক লম্বা গরু। আচ্ছা, এর ওজন আছে কতটুকু? এর ওজন আছে আপনার 520-এর মতন আছে। 520 কেজি। হ্যাঁ, এটা ঈদ পর্যন্ত প্লাস হবে। আচ্ছা, ঈদে কত কেজি পর্যন্ত ডেলিভারি দেওয়ার আশা করছেন? 550 ইনশাল্লাহ। 550 কেজি। আচ্ছা আচ্ছা এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন যে কতটুকু হইতে পারে। এখনো অনেক জায়গা আছে, এখনো অনেক জায়গা আমি আছে। দেখতেছি গরু শক্ত না নরম? 100% হার্ড, আপনি কোনো দিক দিয়ে মানে চাপ দিয়ে কোনো দিক দিয়ে এই করতে না, পারবেন একদমই না। শক্ত। জি, আচ্ছা আচ্ছা, এই গরুর দাম চাচ্ছেন কত ভাই? এটা তো ভাই সুন্দরের গরু। এটা হয়তো বা অনেকে অনেক কটূক্তি করতে পারে, কিন্তু এটা বাস্তবতা। কিন্তু এসব গরু কিন্তু পাওয়া যায় না, দেখা যায় না, খুব কম। হ্যাঁ, আপনারা তো কম আর বেশি ভিডিও করেন, দেখা যায় প্রত্যেকটা খামারে 2-4টা থাকে। আমার মতন যেরকম আমার কাছে যে কয়েকটা আছে, হ্যাঁ, এরকমই প্রত্যেকটা খামারে এরকম কম আর বেশি 2-4-5টা থাকে। হ্যাঁ, তো আমি এটার দাম মার্কসিং রাখছি হলো 4,30,000। 4,30,000। হ্যাঁ, ওকে ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটাও পাকড়া। এটা অপাকড়া। জি, আচ্ছা, এই গরুটার ওজন আছে কত? এই গরুটার ওজন আছে আপনার 400+। 400 কেজি প্লাস। হ্যাঁ, আচ্ছা, এই গরুটার দাম চাওয়া কত? এই গরুটার দাম চাইতেছি ভাইজান 2,90,000। 2,90,000। জি, আচ্ছা, এরপরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি, লাল গরুটা হলো 100% শাহিওয়াল। 100% শাহিওয়াল। 100%, 100-100। আচ্ছা আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা সম্ভবত 4 দাঁত হয়েছে, 4 নতুন দাঁত। নতুন। আচ্ছা আচ্ছা, ওজন কেমন রয়েছে ভাই? এটা ওজন আছে আপনার 450 কেজি প্লাস আছে। 450 কেজি প্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন লাইভ এখন ওজন দিলে আপনার আরো প্লাস পাবেন। ঈদ পর্যন্ত আপনার 480 কেজি, এরকম 90 কেজি হতে পারে। আচ্ছা, এই গরুটার দাম চাওয়া কত? এই গরুটার দাম চাওয়া হলো 3 লক্ষ টাকা। আস্কিং প্রাইস 3 লাখ ঈদ পর্যন্ত। জি, আচ্ছা, এরপরে যে কালো গরুটা দেখতে পাচ্ছি, ওটা 100% দেশাল গরু। দেশাল গরু। হ্যাঁ, আচ্ছা দেশালের ভিতরে হালকা পাতলা একটু শাহিওয়ালের পার্সেন্টেজ আছে কিঞ্চিত পরিমাণ, কিন্তু দেশির পার্সেন্টেজ বেশি। আচ্ছা আচ্ছা, ওজন কেমন আছে এটার? ওটা ওজন আছে হলো আপনার 390 মনে হয় মাপা হয়েছিল লাস্ট আপনার 15-20 দিন আগে। তাহলে তো এখন 400 কেজি হয়ে যাওয়ার কথা। প্লাস থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ঈদ ঈদের ডেলিভারি পর্যন্ত 400 কেজি প্লাস। প্লাস। আচ্ছা, এই গরুটার দাম চাওয়া কত? এই গরুটার দাম চাইতেছে হলো 2,50,000। 2,50,000। নিয়ে ভাই, মাশাআল্লাহ, খামারের ভিতরে আর খুব সুন্দর একটি পাকড়া গরু দেখতেছি। জি, আচ্ছা, এত সুন্দর গরু ডিসপ্লেতে বের করেন নাই কারণ কি? ডিসপ্লেতে বের করে নেয়, একটু দুষ্টামি করে তো। আচ্ছা আর হলো আপনার ওখানে স্পেসও কম, এই কারণে বের করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, পাগলা দেখে বের করেন নাই না? একটু ওইরকম না। ওইরকম না। আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন ভাই? এই গরুটার এটা সবচেয়ে বেশি ওয়েটি, ওজন ওইটার থেকে বেশি আছে। এই গরুটার ওজন আছে 600 কেজির মতন। প্রায় 600 কেজির মতো। হুম, আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাওয়া কত? এই গরুটার দাম চাওয়া হলো ওই যে আমি আপনার বললাম 5 লাখের নিচে, এগুলো ওই ওই রেঞ্জেরই 4.5-এর উপরে চাওয়া আর কি। 4.5-এর উপরে। হুম, আচ্ছা আচ্ছা, এরপরে যদি আমরা কালো একটা গরু রয়েছে সেই গরুটা দেখাই। এটা 100% দেশি গরু। আচ্ছা, 100% দেশি। জি, 100%। আচ্ছা আচ্ছা, কয় দাঁত বয়স? 4। দাঁতে 4টা। জি, আচ্ছা, ওজন কতটুকু আছে? ওজন আছে 390 এরকম। 390-এর মতো। হুম, আচ্ছা, এই গরুটার দাম চাওয়া কত ভাই? এই গরুটার দাম চাওয়া হলো আপনার 2,40,000। 2,40,000। হুম, আচ্ছা আচ্ছা, এরপরে এইদিকে যেগুলো রয়েছে লাল লাল গরু। লাল লাল গরু এগুলো হচ্ছে শাহিওয়াল গরু। আচ্ছা, শাহিওয়াল। জি, আচ্ছা, দুইটাই শাহিওয়াল। দোনোটাই শাহিওয়াল। আচ্ছা, আমাদের সামনে যে গরুটা রয়েছে এটার ওজন এবং দাম বলবেন একটু? ওজন অ্যাপ্রক্সিমেটলি ওগুলা কাছাকাছি। হ্যাঁ, স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না আর কি। আচ্ছা, দাম চাওয়া কত এটার? দাম চাওয়া ওই রকমই 2.5 লাখ, 2,40,000।
2,40,50। এরকমই 30-40 এর ভিতরে আমার গরু ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা। এই পাশে যেগুলো দেখতেছি এগুলো মানে একটু ছোট। জি, এগুলো ছোট। আচ্ছা আচ্ছা। এগুলোর ওজন কেমন রয়েছে? এগুলোর ওজন আপনার এটা এটা সম্ভবত আছে 330 কেজির মতন। প্রথমটা 330 কেজি। জি। আচ্ছা, এরপরে যেটা এটা এটা আপনার 400 প্লাস আছে। 400 প্লাস। হ্যাঁ, আচ্ছা, পরেরটা ওটা 430 কেজি, ওটা মাপা হয়েছিল। আচ্ছা 430 কেজি। হ্যাঁ, আচ্ছা, যেটা 430 কেজি এটার দামটা একটু জানতে চাই। 430 কেজি ওটার দাম চাইতেছে হলো আপনার 2,80,000। 2,80,000। জি। আচ্ছা, যেটা প্রথম ছিল এটা 330 কেজি। ওটা ওই যে আপনার বললাম ওই যে সর্বনিম্ন দাম, ওইটার দাম চাইলে চামো 2,10,000 15,000, বিক্রি আপনার 90। হ্যাঁ, ওই একটু ডিফারেন্স না যাই- থাকলে তো বিক্রি বিক্রি করা থেকে সম্ভব মানে না। 10-20,000 টাকা হাতে রেখে দাম চাচ্ছেন। জি জি জি, 10-20-30 হাজার টাকা এরকম, 19-20। আচ্ছা আচ্ছা, এটার দাম চাও কত ভাই? এটা একই গরু দোনোটা। একই গরু। জি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা একটু ছোট। হুম হুম। এটা হইলো ওই ছোটটার মতনই, প্রায় কাছাকাছি রেট। এটা 10-15 হাজার টাকা বেশি লাগবে 10-15 ওটাতে। হাজার টাকা। জি। ওকে, ওকে। তো নিয়াজ ভাই, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি এগুলোর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি গরুগুলো লালন পালন করছেন? দানাদার খাবার, ঘাস রেগুলারলি যেটা গরু খায়। আচ্ছা, দানাদার এবং ঘাস। জি। আচ্ছা আচ্ছা। কোনো ধরনের কি অসাধু বর্তমানে তো অনেকেই অসাধু অবলম্বন করে গরু মোটাতাজাকরণ করে থাকে। অসাধু যদি করতাম ভাই, আমার ওই যে কয়েকটা গরু গত বছর আপনি ভিডিও করে গেছিলেন। আচ্ছা আচ্ছা, যেমন পাকড়াগুলো। হ্যাঁ, পাকড়াগুলা, তারপরে ওই যে আমি একটা গরু বিক্রি করব না বলছি, তারপরে আরও 2টা গরু আছে, টোটাল 6টা গরু আমার গত বছর রয়ে গেছিল। প্রায় 70টার মতন গরু ছিল গত বছর, 65-70টার মতন। এর ভিতরে 5টা গরু রয়ে গেছে, আমি রেখে দিছি। কারণ এগুলো আমার 2026 উপলক্ষে করে রাখা ছিল স্পেশালি। তো ওই কারণে ওইভাবে করে বিক্রি হয় নাই, আর করিও নি মেনলি। কারণ আপনার মনে করেন যে আমি তো ওইরকম কিছু খাওয়াই নেই যে আমার গরুগুলা যে আমার বিক্রি করতেই হবে। আচ্ছা আচ্ছা। না, আরেকটা জিনিস দেখলাম যে আপনার গরুগুলো যথেষ্ট কি বলে একদম মানে গরু যে বডি শক্ত খুব, যেটা বোঝা যায় যে না আসলে গরু এরকম ধরনের কোনো কিছু না, ওই রকম ভাবে অন্য কিছু প্রয়োগ পাবেনও না। হ্যাঁ, আর স্পেশালি আপনার কিছু কিছু গরু আছে যেগুলা অন্যরকম, যেমন আপনার এই বাছুরগুলো আছে, এগুলা এই বছর বিক্রি হবে না, এখনো দাঁতে নাই। আচ্ছা, এগুলো আপনার গাভীর ঘরের বাচ্চা। হ্যাঁ, এটা গাভীর ঘরের বাচ্চা। এই যে একটা গাভীর ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা 1 বছর 3 মাস, না 14 মাস। আচ্ছা, আপনি যেটা বলেছিলেন যে আপনি উৎপাদনে যাবেন সেগুলো হচ্ছে যে গাভীর বাচ্চা উৎপাদন। হ্যাঁ হ্যাঁ, আর এগুলোর সাথে যেগুলো আছে গাভী, ওগুলা ওই যে আপনার ডাক উঠছে, বীজ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এদিকেও বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি। জি। এদিকে কেমন দামের গরু রয়েছে ভাই? এখানে এখানে আপনার ওই যে 2.5, 2,80,000, 2,60,000, 2,30,000, হ্যাঁ এভাবেই আছে। এটা এটা হলো ভাই একবারে সবচেয়ে ছোট ছিল, এটা মাত্র 2 দাঁত বয়স। মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। আচ্ছা আচ্ছা। গত বছর ওই যে দাঁতে নাই এই কারণে বিক্রিও করিনি। আচ্ছা, ওজন আছে কতটুকু এটা? এটাও 400 কেজি প্লাস। 400 কেজি প্লাস। দাম চাও কত এখন? দাম চাওয়া 2,50-60, এরপরে বিক্রি আর কি। নিয়াজ ভাই, এখন যে গরুটা দেখতেছি গরু সম্পর্কে একটু বলবেন। এটা একটা গাভী গরু ভাই। আচ্ছা, কুরবানিতে কি গাভীও বিক্রি করবেন? ইনশাল্লাহ আমার এখানে কোরবানি ঈদ ছাড়া কোনো গরু বিক্রি হবে না। আচ্ছা, সব কুরবানিতে? একমাত্র কোরবানি ঈদ কেন্দ্র করে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। যদি কোনো গাভী যদি মনে করেন যে বাচ্চা দিচ্ছে না, দুধ দিচ্ছে না, উৎপাদন হচ্ছে না, ওটা থেকে যাবে। আচ্ছা আচ্ছা। একমাত্র কোরবানির জন্য গরু বিক্রি হবে আমার এখানে। না, অনেকে আছে যে গাভীও কুরবানি দিয়ে থাকে। হ্যাঁ, স্পেশালি আপনার মুন্সিগঞ্জের দিকে, বিক্রমপুরের ওই সাইডে অনেক ভাই বন্ধু আছে। হ্যাঁ, অনেকে আসছে দেখার জন্য, এই কথাবার্তা চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এটার যদি একটু দরদাম সম্পর্কে ধারণা দিতেন আমাদেরকে। এটা আপনার ওয়েট আছে অলমোস্ট 700 কেজি। আচ্ছা। হ্যাঁ, ঈদ পর্যন্ত ওইরকমই থাকবে, 19-20। চাওয়া দাম কত এটা? না, এটা এটা দাম চাবো না, এটা যে আসবে আলোচনা সাপেক্ষে কথা বলবো। নিয়াজ ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। তো এগুলো যদি কেউ বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? বুকিং মনে করেন যে আপনার 1/3 পেমেন্ট করলো। হ্যাঁ, আর আপনার মনে করেন ডেলিভারিটা কাস্টমারের, যে যেভাবে চায়। আর মনে করেন যে গরু আমার এখানে থাকাকালীন যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় কিঞ্চিত পরিমাণ, ওটা সম্পূর্ণ দায়ভার আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিয়াজ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য খামার থেকে বিক্রি হচ্ছে সে প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ গত বছরও ভালো বিক্রি করেছি, ইনশাল্লাহ এবছরও করতে পারবো ইনশাল্লাহ, এই দোয়া করেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।